This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের। বড় খবর, সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ইরানের আকাশ আমেরিকার নিয়ন্ত্রণে, এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিঃসন্দেহে বড় খবর। এই মুহূর্তে সেই পোস্ট আমরা দেখাচ্ছি, ডিটেইল নেব, এই পোস্টের ইঙ্গিত কি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ সহকর্মী। প্রদীপ, ট্রাম্প আজকে পরপর 3টে পোস্ট করেছে শুভদীপ, এবং 3টে পোস্টের মিনিং হচ্ছে, এর আগে আমরা ইসরায়েলকে বলতে শুনেছিলাম যে ইরানের সম্পূর্ণ আকাশ ইসরায়েলের দখলে। এখন ডোনাল্ড ট্রাম্প, যিনি তড়িঘড়ি G7 বৈঠক থেকে ফিরে গেছেন, নিজের ওয়ার রুমে বসেছেন এবং সেখানে বসে ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ইরানের আকাশ আমেরিকার দখলে। ইরানের কাছে অ্যান্টি ট্র্যাকিং ডিভাইস আছে, কিছু ভালো জিনিস আছে, কিন্তু আমেরিকার যে জিনিসগুলি আছে, আমেরিকার যে যুদ্ধাস্ত্রগুলি আছে, তার কাছে ইরানের রক্ষা কবচ বা ঢাল কিছুই নয়। তার মানে ইসরায়েল যে ইরানে এতদিন হামলা চালাচ্ছিল, সেগুলো যে আমেরিকান স্টাফ, সেটা ট্রাম্প কৃতিত্ব দাবি করলেন প্রথম। তার পরবর্তী পোস্টে তিনি বোল্ড অক্ষরে লিখেছেন আনকন্ডিশনাল সারেন্ডার। কাকে তিনি বলেননি, কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে ইরানকে আনকন্ডিশনালি সারেন্ডার করতে বলছেন। সারেন্ডার না করলে কি হয় সামরিক পরিস্থিতিতে, এই আনকন্ডিশনাল সারেন্ডারের মানে কি, কিভাবে ঢাকায় 1971 সালের 15ই ডিসেম্বর পাকিস্তানের সেনানায়ক নিয়াজিকে আনকন্ডিশনাল সারেন্ডার করতে বলা হয়েছিল এবং 16ই ডিসেম্বর তিনি করেছিলেন, তার আমরা মানে জানি। তাই আনকন্ডিশনাল সারেন্ডার মানে কি তা ট্রাম্প বলে দিচ্ছেন। থার্ড মেসেজে তিনি বলছেন, ইরানের সুপ্রিম লিডার মানে ধর্মগুরু আয়াতোল্লাহ খামেনেই তিনি কোথায় লুকিয়ে আছেন, ঠিক কোনখানে লুকিয়ে আছেন, সেটা ট্রাম্প জানেন, যেটা তারা জানেন। তারা ইচ্ছে করলেই তাকে বের করতে পারেন। এর ব্র্যাকেটে তিনি লিখে দিয়েছেন কিল, মানে হত্যা করতে পারেন, কিন্তু এখনই তা নয়, মানে চরম বার্তা। খামেনিকে আনকন্ডিশনাল সারেন্ডার করতে বলছে। এটা শুধু ইরানের সারেন্ডার নয়, এটা ইরানের রেজাইম চেঞ্জের দিকেই একটা দিক নির্দেশ করছে বলে আমার মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এটা শুধু পরমাণু কর্মসূচি স্থগিত নয়, ইরানকে আনকন্ডিশনাল সারেন্ডার করতে বলছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইরানের সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছে সেটা তিনি জানেন, তারা জানেন। এবং মানে খামেনির কথা আর কি। প্রদীপ, সঙ্গে থাকো। এই মুহূর্তে তুমি যে কথা বলছিলে, আরো একবার সেই পোস্ট দেখাবো। আর এই পোস্ট মোটামুটি ইঙ্গিত দিচ্ছে যে হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের আকাশ আমেরিকার নিয়ন্ত্রণে, এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই পোস্ট দেখাচ্ছি প্রদীপ, যে পোস্টের কথা বলছিল। আমেরিকার সঙ্গে পেরে ওঠার ক্ষমতা নেই ইরানের, ক্ষমতা জাহির ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার মতো কেউ পারে না দাবি ট্রাম্পের। ইরান বনাম আমেরিকা ইসরায়েল, এরপরে কি? এটাই কোটি টাকার প্রশ্ন। ইরানের হয়ে সরাসরি এরপরে কি মাঠে নামতে দেখা যাবে চীন কিংবা রাশিয়াকে? কোটি টাকার প্রশ্ন। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি। সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি রাগঢাক না করেই যুদ্ধের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ইরানের আকাশ আমেরিকার নিয়ন্ত্রণে দাবি ট্রাম্পের তরফ থেকে। প্রদীপের কাছে আবারও যাব। প্রদীপ, এর আগে দেখছিলাম বিভিন্ন বিশেষজ্ঞ মহল তারা আলোচনা করেছিলেন F-35 দেওয়া হচ্ছে, কিন্তু ম্যান পাওয়ার সাপ্লাই করা হচ্ছিল না আমেরিকার তরফ থেকে। ঠিক সেই সময় দাঁড়িয়ে এইরকম একটা টুইট, এরকম একটা পোস্ট। প্রদীপ, শুভজিৎ একটা জিনিস মাথায় রাখতে হবে। ট্রাম্পের থার্ড পোস্টের শেষ অংশটায় তিনি বলেছেন, আমরা নিরীহ সিভিলিয়ান আর আমেরিকান সেনার ওপর মিসাইল হামলা আর মেনে নেব না, আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। তার মানে ইরানের মিসাইলগুলো, ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের সিভিলিয়ান এলাকায় পড়ছিল বলে যে ইসরায়েল দাবি করছিল, সেই অভিযোগ এখন ট্রাম্প করলেন। আর মার্কিন সেনাঘাঁটিতে তার মানে ইসরায়েল হামলা করেছে, না হলে ইরান হামলা করেছে, না হলে আমেরিকার সেনার ওপর হামলা ইসরায়েল ট্রাম্প মেনে নেবেন না, এ কথা বলতে পারতেন না।
এবার তুমি ম্যান পাওয়ারের কথা বললে, আমি সিরিয়াজ ক্রাইসিসের কথা মনে করিয়ে দেব। যখন বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ায় প্রচণ্ড কেমিক্যাল ওয়েপেন ইউজ করার কথা হয়েছিল, তখন বারাক হুসেন ওবামা ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি বলতে বাধ্য হয়েছিলেন, কারণ তখন পুতিন হঠাৎ বলেছিলেন আমেরিকা যদি সিরিয়ায় আসে আমরা যুদ্ধজাহাজ পাঠাবো, এবং তখন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন আমাদের সেনাদের বুট, উই ওন্ট ল্যান্ড ইন বুটস, আমাদের সেনাদের বুট সিরিয়ার মাটিতে পড়বে না। এবার যুদ্ধের পরিভাষা এখন জেনেভা কনভেনশন অনুযায়ী কি জানি না, তবে জেনারেলি অতীতে ধরা হতো একটা দেশ যখন ঘোষণা করে একটা দেশের সীমা দিয়ে সেনা ঢোকায় তখন যুদ্ধ বলা হয়। আমেরিকা এয়ার স্ট্রাইক যে এটা ইসরায়েল করছে এটাকে যুদ্ধই বলা হচ্ছে, কিন্তু সেনা নামাবেন কিনা, এখনো ম্যান পাওয়ার নামবে কিনা, আমেরিকা আরেকটা জায়গায় নিজেদের সেনা ঘাঁটি খোলার খরচ সাপেক্ষ ঝুঁকির দিকে যাবে কিনা, আমেরিকার ট্যাক্স পেয়াররা সেটা মেনে নেবেন কিনা, অনেক বিষয় আছে। লাভ এন্ড বেশ, তুমি যে প্রশ্নগুলো তুললে, যে বিষয়গুলো উত্থাপন করলে, তোমার কথার প্রসঙ্গেই যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ভার্চুয়ালি আলোচনায় যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, শুভজিৎ রয়েছে। কর্নেল চৌধুরী, ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, তিনি পোস্ট করে হুঁশিয়ারি দিচ্ছেন। দেখুন, খুব পরিষ্কার, হুঁশিয়ারি দেওয়া আর যুদ্ধে নামা দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। হুঁশিয়ারি অনেক সময় প্রক্সি ওয়ার বা সাইকোলজিক্যাল ওয়ারের একটা অংশ হয়ে থাকে। আপনার কি মনে হয়, এই সাইকোলজিক্যাল ওয়ার বা প্রক্সি ওয়ারেই যাবে আমেরিকা, নাকি সরাসরি যুদ্ধে নামা এখন সময়ের অপেক্ষা? শুভজিৎ, আমরা টিভি9 বাংলায় এই গত 3-4 দিন আগে আলোচনা করেছিলাম, যত এই যুদ্ধের আবহাওয়া এবং ফগ অফ ওয়ার যত পরিষ্কার হবে তত আমরা বুঝবো মার্কিন যুক্তরাষ্ট্র একবারে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে, এবং এই পুরো পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র একটা প্রধান ভূমিকায় আছে। সেটা আজ গতকাল যখন G7 হঠাৎ প্রেসিডেন্ট ট্রাম্প বেরিয়ে গেলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, তখন আমরা জানতে পারলাম উনি সবাইকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ডাকলো, সিচুয়েশন রুমে যেসব লিডারশিপ এই লড়াই এই কনফ্লিক্টটা যারা দেখছে তাদের ডাকা হলো। সাথে সাথে 30খানা রিফিউল ট্যাঙ্কার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে টুয়ার্ড দ্য সেন্ট্রাল কমান্ড, প্যাসিফিক কমান্ডের দিকে উড়ে গেল। তখন আমরা জানতে নিশ্চিতভাবে যারা আমরা এটা খেয়াল রাখি, আমরা বুঝলাম যে একটা বড় কিছু ঘটনা ঘটতে যাবে। তার সঙ্গে সঙ্গে ইউএস এর যে নেভাল ক্রাফট যে নিমিৎসও কিন্তু সাউথ চায়না সি ছিল, সঙ্গে সঙ্গে সেটাকে ঘুরিয়ে পার্সিয়ান গালফ তরফে এটাকে ঘুরিয়ে দেওয়া হলো। আজকে এটা ইন্ডিয়ান ওশান ক্রস করে কিন্তু এটা পার্সিয়ান গালফের টুয়ার্ডস পার্সিয়ান গালফ এটা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানি ডিয়েগো গার্সিয়ায় যেখানে স্টেলথ বম্বার আছে ইউএস এর এবং ইউনাইটেড কিংডমের একটা সামরিক বাহিনী ওখানে রাখা আছে, ওখানে আর কেউ যেতে পারে না। একটা ছোট্ট দ্বীপ ইন্ডিয়ান ওশানে, যেটা ব্রিটিশ ইন্ডিয়ান ওশানে একটা টেরিটরি, যেটা একটা আর্কিওপিয়াগেল, ওখানে একটা দ্বীপে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র সেনার বেস, যেখানে এই B2 বম্বার, B2 স্পিরিট সেখানে থাকে। এবং আমরা জানি যে মার্চ মাসের শেষের দিকে B2 স্ট্রেংথ ওই আইল্যান্ডে বাড়ানো হয়েছিল, এবং তখন থেকে আমরা জানি যে একটা কিছু না কিছু 2-3 মাসের মধ্যে ঘটবে। আপনি যেমন বললেন শুভজিৎ, ঘন্টা বেজেছে, এবং আমরা জানি যে ইসরায়েলের পাশে যদি না, যেমন ইরাকে আমরা দেখেছিলাম যে সাদ্দাম হোসেন যদি সারেন্ডার না করে, এখানে খামেনি যদি আনকন্ডিশনাল সারেন্ডার যেটা উনি করেছেন সেটা যদি না করে, সময়ের অপেক্ষা। একই ভাবে যেরকম ভাবে ইরাকে সাদ্দাম হোসেনের শেষ আমরা দেখেছি, ইরানেও কিন্তু সেই দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এগিয়ে যাচ্ছে। বেশ, কর্নেল চৌধুরী সরাসরি জানিয়ে দিলেন বিশ্লেষণ করে যে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, হয়তো চোখের পাতা পড়ার আগেই আমেরিকা বড় কোনো ঘোষণা করতে পারে। একের পর এক খবর ব্রেক করছি আমরা, আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি, সিচুয়েশন রুমে ঢুকেছেন ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তের বড় খবর, G7 সম্মেলন, সেখান থেকে তড়িঘড়ি বেরিয়ে আসেন, তার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এই মুহূর্তে সূত্র যে কথা বলছে, সিচুয়েশন রুমে ঢুকেছেন ডোনাল্ড ট্রাম্প। দীপ্তাংশু চৌধুরী, কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, আমার মনে পড়ে যাচ্ছে, একটু আগে আলোচনা হচ্ছিল আমাদের সহকর্মীদের সঙ্গেও, এর আগে আমরা দেখেছিলাম বারাক ওবামা তিনি সিচুয়েশন রুমে সারা রাত ছিলেন যেদিনকে ওসামা বিন লাদেনকে খতম করা হয়। আজকে তাহলে কি কিছু ঘটতে চলেছে, তেমনই কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? দেখুন, সিচুয়েশনাল রুম ইজ অ্যাজ গুড অ্যাজ এ ওয়ার রুম, সেখানে কমপ্লিট মনিটর করবে, এবং আমার মনে হয় যে
আপনি যেটা সঠিকভাবে বললেন, এটা সময়ের অপেক্ষা। প্রেসিডেন্ট ট্রাম্প খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে দ্য ইরান স্কাই ইজ আন্ডার আওয়ার কন্ট্রোল, মানে খুব পরিষ্কার যে ওদের ফাইটার জেটস উইল স্ক্রিচ থ্রু ইরান নাও। এটা সময়ের অপেক্ষা, এবং ক্ষেপণাস্ত্র ওদের বিভিন্ন জায়গায়, সেন্ট্রাল প্যাসিফিক কমান্ড ওদের কন্ট্রোলে, ওরা বিভিন্ন বেস আছে যেখান থেকে ওরা লঞ্চ করতে পারে। সময়ের অপেক্ষায় ইসরায়েল চাইছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশে, এবং আজকে পঞ্চম দিনে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমরা দেখব ইসরায়েলের পাশে আসার জন্য। কিন্তু এইখানে সীমিত থাকলে ভালো। এটা যদি অন্যদিকে যায়, যদি ভাগাভাগি করে অন্য দেশ, যদি ইরানের পক্ষে কিছু দেশ দাঁড়িয়ে যায়, অন্য রাষ্ট্র দাঁড়িয়ে যায় যারা ইরানের সঙ্গে সমব্যথী, তাহলে কিন্তু আমার মনে হয় we will enter into a global conflict। এটাতে যদি বিরত থাকা যায় তাহলে বিশ্বর জন্য ভালো, অন্যান্য রাষ্ট্রের জন্য ভালো, রিসেশনের জন্য ভালো। নাহলে যে তেল যেটা লিকুইড গোল্ড, এর রিসেশন কিন্তু সমস্ত বিশ্বে ছড়িয়ে যাবে। আমি, তুমি এবং সাধারণ মানুষ বিশ্বে প্রত্যেকে এফেক্ট হবে। আমার মনে হয় এটাকে একটা জায়গায় শেষ হওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এটাকে শেষ করতে পারে, তাড়াতাড়ি শেষ করতে পারে, অথবা ইরান যদি একটা কোনো টেবিলে অ্যাক্রস দ্য টেবিল কথা বলা যায়, আমি জানি না সেই মুহূর্ত এখন আছে কিনা। কারণ আপনি যেমন বললেন, আমরা যেটা জানি ট্রাম্প সিচুয়েশন রুমে ঢুকেছে, এবং ইট ইজ আ ম্যাটার অফ টাইম when the first missile or a first attack from USA towards Iran, এটা শুধু সময়ের অপেক্ষা। শুভজিৎ, সময়ের অপেক্ষা। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। সূত্র বলছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি রয়েছেন সিচুয়েশন রুমে। নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে আপনাদের বারাক ওবামা সেদিন সারা রাত সিচুয়েশন রুমে ছিলেন, যেদিনকে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছিল।